তো গাইজ আমি কিন্তু এখন নিমাই ঘাটে ঢুকছি। হে গাইজ, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো এসে গেছি আজকেও কিন্তু তারকেশ্বরের দ্বিতীয় সপ্তাহ চলছে। তো এই দ্বিতীয় সপ্তাহে কিন্তু এসে গেছি দেখাতে। সেই লেভেলে ভিড় রয়েছে আর সেই লেভেলে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো সব কিছুই কিন্তু সেই লেভেলেই হচ্ছে। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। সো গাইজ দেখো, আমি কিন্তু যাচ্ছি এখন ঘাটের দিকে, ঠিক আছে, যে নিমাই তীর্থ ঘাট, ওই দিকেই কিন্তু যাচ্ছি। দ্বিতীয় সপ্তাহে কিন্তু প্রচুর ভিড়, মানে আগের থেকেও বেশি বলা যেতে পারে, কারণ এখন নিয়ার অ্যাবাউট 1টা বাজছে, ঠিক আছে। তো 1টার সময় প্রায় দেখো ভিড়টা, মানে বেলা বাড়লে কী ভিড় হবে সেটা তো বোঝাই যাচ্ছে। এখনই যদি এই লেভেলে ভিড়টা থাকে তাহলে পরে কি হবে। সো গাইস, যেতে যেতে কিন্তু অনেক কিছুই দেখা যাচ্ছে, অনেক ভিড় দেখা যাচ্ছে। দেখো গাইস, আমি কিন্তু এখন নিমাই ঘাটে ঢুকছি। দেখো গাইস, তুমি যেখানেই থাকো, তোমার খাবার এসেছে, তুমি কুড়িস্থান থেকে নিয়ে যাও। কুন্তল প্রচুর ভিড় কিন্তু রয়েছে দ্বিতীয় সপ্তাহে, ঠিক আছে। তো দেখো এখান দিয়ে কাতারে কাতারে মানুষ কিন্তু আসছে। চলুন গাইস, দেখো ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখো গাইস। ঘাটের নিচে দাঁড়িয়ে আছি, ঘাটের নিচে। তো গাইস, ঘাটে কিন্তু পৌঁছে গেছি, প্রচণ্ড ভিড় রয়েছে। দেখো বাদ নিয়ে ঢুকে পড়বে।
এসেছেন, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আমাদের শম্পা দেবনাথ আপনার জন্য দাঁড়িয়ে আছে। ওই যাচ্ছে, ওই যাচ্ছে, যান, চলে যান, নেমে যান। তো গাইস আজকে কিন্তু জলটা অনেক কম আছে। দেখো মহাপ্রভুর মন্দিরের সাথে সাথে এখানে কিন্তু প্রচুর পুণ্যার্থী এসেছে। দেখো এদিকটা শুধু দেখলেই বুঝতে পারবে। আজকে কিন্তু জলটা খুবই কম আছে। আপনি যেখানেই থাকেন, আপনি রেললাইন পেরিয়ে আপনি রওনা হয়ে যান। আপনার বাড়ির লোক সোজা রওনা হয়ে গেছে তারকেশ্বর দিকে। সামনে চলো, গাইস কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি নিমাই ঘাট থেকে। দেখো প্রচুর ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ অবস্থাটা ঘাটের। দেখো গাইস এইভাবে পার হচ্ছে। তো গাইস দেখো সবাই কিন্তু জল ডুবিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। ঠিক আছে, সবাই কিন্তু রওনা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। এবার কিন্তু যত বেলা বাড়বে ভিড়টাও বাড়বে। এখন কিন্তু গাইস 2:30 প্রায় বেজে গেছে, দেখি। ইয়েস গাইস 2:45 কিন্তু বেজে গেছে। ঠিক আছে, তো দেখো সবাই কিন্তু আনন্দের সহিত বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এখনও কিন্তু আমি প্রায় ঘাটের কাছাকাছি রয়েছি। ঠিক আছে, দেখো এদিকটা দেখলেও বুঝতে পারবে প্রচুর ভিড় কিন্তু রয়েছে। তো গাইজ দেখো দ্বিতীয় সপ্তাহে কিন্তু সবাই জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বর বাবার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। সেই রাস্তার ভিডিও তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এটা খুবই রিস্কি ভিডিও, কেননা এক হাতে ফোন আছে আর আরেক হাতে কিন্তু বাইক। ঠিক আছে, তো জাস্ট তোমাদের জন্য কিন্তু এটা করছি। দেখো দেখো প্রচুর ভিড় কিন্তু রাস্তায় রয়েছে গাইস, প্রচুর ভিড় রয়েছে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় তো হর্ন দিয়েও সরানো যাচ্ছে না।
বাবার কি মহিমা। হর হর মহাদেব সবাই মিলে বলো, ঠিক আছে। বাবার এই মহিমা অপরম্পার যেটাকে বলে, ঠিক আছে। দেখো রাস্তার কিন্তু অবস্থাটা একদম কিন্তু হাউসফুল, দ্বিতীয় সপ্তাহেও হাউসফুল। দেখো বড় বড় বাঁক কিন্তু যাচ্ছে। তো গাইস বিরাট লেভেলে কিন্তু ভিড় রয়েছে আজকে, বিরাট লেভেলে। দেখো এখানে কিন্তু জায়েন্ট স্ক্রিনও লাগানো হয়েছে। আর দেখো মায়ের মন্দির কিন্তু পুরো হাউসফুল, ঠিক আছে। এখান দিয়ে পুণ্যার্থীরা কিন্তু ঢুকছে। দেখো দেখো শুধু এখান দিয়ে পুণ্যার্থীরা আসছে আর এটা দিয়ে ঢুকছে। মানে এইরকম ভিড় আমি দেখিনি, ঠিক আছে। প্রতিবারে কিন্তু আমাকে অবাক করে দিচ্ছে ভিড়টা। দেখো ডাকাতকালী মায়ের মন্দির, আর এদিক থেকে দেখো লাখো লাখো কিন্তু পুণ্যার্থী আসছে, ঠিক আছে। আর দেখো এখানে দেখো ভিড়টা দেখো, প্রচুর ভিড় রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ভিড়টা প্রচুর রয়েছে, ঠিক আছে। গাইস দেখো দূর থেকে ব্রিজটা কিন্তু দারুণ লাগছে। একটু টেনে দেখাচ্ছে ওই জন্য কেমন কেমন হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। তো গাইস দেখো আমি এখন কিন্তু ব্রিজের উপরে উঠেছি, যেটা তোমাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম। তো প্রথমে যে ভিড়টা ছিল গাইস, এখন কিন্তু অতটা নেই, কেননা হওয়ারই কথা। আগের দিনই বলেছিলাম যে যত সামনের দিকে আসবে তত কিন্তু পুণ্যার্থীর সংখ্যা কমবে, কারণ তারা যত্রতত্র রেস্ট করতে একটা বসবেই, কেননা একটানা বেশিক্ষণ হাঁটা যায় না, ঠিক আছে। এই 38-40 কিলোমিটার প্রায়, হ্যাঁ, তো একটানা বেশিক্ষণ হাঁটা যায় না। তো এই ছিল ব্রিজের ভিউ। দেখো এখান থেকে কিন্তু ট্রেন লাইনও দেখতে পাবে। সো গাইস অবশেষে কিন্তু আসতে পেরেছি বিশ্বনাথ, কাশী বিশ্বনাথের মন্দিরে, ঠিক আছে। তো দেখো একটু এবার দেখাই ভেতরটা। বহু কষ্টেই কিন্তু এলাম।
তো ভেতরটা দেখো, অনেক কিছু আয়োজন রয়েছে পুণ্যার্থীদের জন্য, অনেক রকম চিন্তাভাবনা এখানে কিন্তু রয়েছে, তাদের আদর আপ্যায়নের জন্য অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে। তো দেখো এখানে পরপর কিন্তু বাঁক রাখার ব্যবস্থা, তার সাথে কিন্তু দেখো এখানে বাবা দেখো এখানে, তার সাথে দেখো এখানে কিন্তু হনুমানজি রয়েছেন। দেখো এখানে কিন্তু সব পুণ্যার্থীরা রেস্ট করছে, দেখো এইভাবে কিন্তু সবাই রেস্ট করছে। তো মোটামুটি গাইজ তারকেশ্বরের কাছে চলেই এসেছি, তারকেশ্বর বাবার কাছে। তো এবার লোকনাথ বাবা ঢুকে যাবো আরেক কিছুক্ষণের মধ্যেই আশা করি। তো দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, ঠিক আছে, দেখতে থাকো গাইজ। তো সামনে গাইজ আমি কিন্তু এখন লোকনাথ বাবার মন্দিরে এসে গেছি। চলো গাইজ, এবারে বাবা লোকনাথ বাবার মন্দির, তারপরে কিন্তু বাবার মন্দির। আজকের মতন জলযাত্রা এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। তো দেখো গাইজ আজকে কিন্তু ভিড়টা ভালোই রয়েছে, ভিড়টা কিন্তু লোকনাথ বাবার মন্দিরে বেশ ভালোই রয়েছে। ভেতরে ঢোকা যাবে না, কারণ লোকনাথ বাবার কাছে সবাই জল ঢালছে, তার জন্য কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না। দেখো একদম বড় করে লাইন দেওয়া আছে। এটাই লাইনটা কিন্তু সে পেছন দিক দিয়ে ঘুরে গিয়ে লোকনাথ বাবার কাছে আসছে। বিরাট বড় লাইন পড়ে গেছে। তো এইখানে জল ঢালবে, তারপরে গিয়ে কিন্তু বাবার মন্দিরে জল ঢালবে। এই হচ্ছে কিন্তু বাবার দ্বিতীয় গেট, যেখানে কিন্তু বাবা ননি খাচ্ছেন, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু দ্বিতীয় গেট, আর প্রচণ্ড ভিড় কিন্তু রয়েছে, একদম জল মানে ঠাসাই করা ভিড়, ঠিক আছে। ওই ভেতরে বাবার মন্দির, ওখানে ঠিকঠাক ভিডিও করতে দিচ্ছে না, ঠিক আছে। তো তোমাদেরকে তো আমি কিছুটা অংশ দেখিয়েইছি, কারণ লুকিয়ে ছাপিয়ে একটুখানি তুলেইছি, ঠিক আছে।